সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আজকে কে বাসায় আসলো আর কি রান্না করলাম, সবাই মিলে কি কি খেলাম, সব কিছুই থাকছে পুরো ভিডিওতে, শেষ পর্যন্ত সাথেই থেকো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মাহমুদা ফ্রম মাহমুদাস ডেইলি ব্লগ। চলে আসলাম তোমাদের জন্য আমার আজকে সারা দিনের একটা ভিডিও নিয়ে। ঘুম থেকে ওঠার পর দেখতে পেলাম কি সুন্দর বাইরে বৃষ্টি হচ্ছিল। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ বৃষ্টি উপভোগ করছিলাম। আর এত সুন্দর বৃষ্টি দেখে আমি আমার প্ল্যানটাই চেঞ্জ করে ফেললাম। তোমাদের সাথে এর আগে শেয়ার করেছিলাম আমার এই টেবিলের ম্যাটটা, সেই ম্যাট চেঞ্জ করে আমি এই ম্যাট বিছালাম। এই রুমের পর্দা আর টেবিলের কাপড়ের সাথে ম্যাটটা ম্যাচিং হচ্ছে, এখন কিছুটা হলেও আগের থেকে বেটার লাগছে আমার কাছে। আর ওই যে বললাম তোমাদেরকে আজকে আমি আমার প্ল্যান চেঞ্জ করেছি। আজকে দুপুরে আমার বাসায় আমার একটা ফ্রেন্ড আসবে, এই উপলক্ষে আমার প্ল্যান ছিল আজকে রোস্ট পোলাও রান্না করব। তারপর সুমাইও হঠাৎ করে চলে আসলো বাসায়, তা ওকে বললাম যে নে বসে বসে লিচু খা। বসে বসে লিচু খেতে খেতে দুজনে মিলে কিছুক্ষণ গল্প করলাম। সুমাইয়াকে বললাম এত সুন্দর বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা কি সুন্দর, এই সুন্দর ওয়েদারে কি রোস্ট পোলাও খাওয়া যায় বলো? এই তো আমি ভুনা খিচুড়ি রান্না করে ফেললাম। বৃষ্টির দিন মানে গরম গরম ভুনা খিচুড়ি। বৃষ্টি আর খিচুড়ি এই দুইটা শব্দ মনে হয় পারস্পরিকভাবে জড়িত। আমার ফ্রেন্ড চলে আসছিল, এখন আমরা দুপুরে খাওয়ারটা টেবিলে সাজিয়ে নিচ্ছি। সুমাইয়ার সাথে ভালোই হয়েছিল, ও আমাকে একটু হেল্প করছিল। আজকে খিচুড়ির সাথে মুরগির মাংস ভুনা, ফিশ ফ্রাই আর ডিম ভুনা করেছিলাম। আমি কিন্তু চিকেনগুলোকে রোস্টের জন্য ভেজেও ফেলেছিলাম, পরে সেটাকে আবার ঝাল করে রান্না করে ফেলেছি। আর খিচুড়ির সাথে তো স্পেশাল গরুর মাংস ভুনা থাকতেই হবে, গরুর মাংস না থাকলে তো খাওয়াটাই জমবে না, তাই না? সবাই মিলে খুব মজা করে খাওয়া দাওয়া করলাম। আমি কিন্তু এত কিছু দেখছো, মুরগির মাংস, ডিম ভুনা, ফিশ, কোনো কিছুই নেই। গরুর মাংস ভুনা দিয়ে খিচুড়িটা খেতে ভীষণ ভালো লাগছিল, আর অনেক মজাও হয়েছিল গরুর মাংস ভুনা আর খিচুড়ি ভুনা। আর এদিকে খেতে খেতে প্ল্যান করেছিলাম যে আমরা বিকালে একটু ছাদে যেয়ে ঘুরে আসবো। এত সুন্দর ওয়েদার ছিল আজকে, কোনো বৃষ্টি ছিল না, প্লাস কোনো রোদও ছিল না। আমার ফ্রেন্ডের মেয়ে ছাদে উঠে খুবই আনন্দ উপভোগ করছিল, সে তো মহা খুশি, এদিক ওদিক ছুটাছুটি করছিল। আমি আবার তার কিছু কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করে নিলাম। বাচ্চাদেরকে আনন্দ দিতে পারলে মায়েদের কিন্তু খুবই খুশি লাগে। আর ছাদে তো ছোট ছোট গাছে আম ধরে থাকে, আম সহই কিন্তু এরকম গাছ কিনতে পাওয়া যায়, বাট প্রচুর দাম। আর দেখো আমাদের আয়াত কত মজা করছে, তাকে নিয়ে এখন উপরে ছাদে উঠে যাব। এতই বাতাস ছিল, সে উপরে উঠে ওখানে একটু ভয় পাচ্ছিল। তারপর আমরাও সবাই মিলে উপরে একসাথে ছাদে গেলাম। দেখো কত সুন্দর লাগছে চারপাশের ভিউ, একদম উপর থেকে চারপাশে ভিউ দেখতে খুবই সুন্দর লাগে। মেঘগুলো দেখে মনে হচ্ছিল যে ওরা দৌড়াচ্ছিল। সত্যি আজকের দিনটা খুবই এনজয় করলাম। আমি আর আমার ফ্রেন্ড মিলে খোলা আকাশের নিচে কিছুক্ষণ শুয়েছিলাম। এটা পানির টাঙ্কি, টাঙ্কির উপরটা সারাদিন বৃষ্টিতে একদম ধুয়ে পরিষ্কার হয়েছিল। এই শুয়ে শুয়ে আমরা কিছুক্ষণ উপরে আকাশ দেখি, কি যে ভালো লাগার একটা মুহূর্ত ছিল সেটা তোমাদেরকে বোঝাতে পারবো না। ঠিকই ফ্রেন্ডকে বলছিলাম যে আমি একটু মোটা হয়ে গিয়েছি, এটা শুনে আয়াত আমাকে এক্সারসাইজ শেখাচ্ছিল। ছাদ থেকে ঘুরে এসে গরম গরম সবাই মিলে আদার চা খেলাম। এই ছিল আমাদের আজকের দিনের ভিডিও। যারা আমাকে এত এত সাপোর্ট করে যাচ্ছ সবাইকে অসংখ্য ভালোবাসা, সব সময় পাশে থেকো। আল্লাহ হাফেজ, টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।